والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله আজকে আমরা এখানে যাকাতের বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে বিষয়টা আলোচনা করব এটা আমাদের অনেকেরই জানা আছে, তবে আমি কেন বলছি আমি জানি না, আপনারা কেন বলতে বলছেন তাই বলছি। ইনশাআল্লাহ শুনলে ভালো লাগবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দিলে ইমানদারদের তা কাজে লাগে। সেই জন্য হয়তো আমার মুখ থেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য হয়তো আমাকে বলা হচ্ছে। যাকাতের খাত আমাদের প্রায় সবারই জানা আছে। আল্লাহ তাআলা একটি আয়াত দিয়ে কীভাবে সব নির্ধারণ করে দিলেন, এটা বড় আশ্চর্যের বিষয়। আজকাল দুনিয়াতে একটা বিষয় ব্যবস্থাপনার জন্য বলিও আমরা রচনা করে ফেলে, অথচ একটা আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা, আপনাকে এটা দিয়ে যথেষ্ট মনে করেছেন। আলহামদুলিল্লাহ। আয়াতটি কি? সূরা তাওবার 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। ইন্নামাস সাদাকাত, সাদাকা বলতে এখানে যাকাতকে বোঝানো হয়েছে। সাদাকা বলতে এখানে যাকাতকে বোঝানো হয়েছে। কোরআন কারীমে বহু জায়গাতে সাদাকা বলতে যাকাতকে বোঝানো হয়েছে। আবার যাকাত বললেও কখনো কখনো আর্থিক পবিত্রতা বোঝানো হয়েছে। তো এটাও আলেমদের থেকে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানতে হবে। এগুলি ব্যাখ্যার জন্যই আমাদের কি লাগে? হাদিস লাগে। একটি আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা জানতে হলে, এই আয়াতের ব্যাখ্যা জানতে হলে হাদিস লাগবেই আমাদের। তার প্রমাণ করে যারা আজ হাদিস অস্বীকার করে তারা আসলে হাদিসও মানে না, কোরআনও মানে না, কোনোটাই মানে না তারা। এখানে দেখুন বলা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। 8টি খাতের কথা উল্লেখ করা হয়েছে। 8টি খাতের বাইরে কোনো ক্রমেই যাওয়া যাবে না। আর এই 8টির ভিতরে ঢুকে কিনা এটা আপনাকে দেখতে হবে। 1 নম্বর হচ্ছে আল ফুকারা, 2 নম্বর হচ্ছে আল মাসাকিন। দুইটাকে একসাথে উল্লেখ করব কারণ দুইটার মধ্যে পার্থক্যটা খুবই কম। যদিও আলেমরা বলেছেন, এবং এটাই বিশুদ্ধ মনে হয়, যে ফকিরের অবস্থা হচ্ছে একেবারে নিঃস্ব, আর মিসকিন হচ্ছে যার কিছু আছে কিন্তু তার সংসার চলে না। ফকির হচ্ছে যার রাস্তায় রাস্তায় ঘুরে, কিছু নাই, লোকমা। তার মিসকিনের অর্থ হচ্ছে তার কিছু আছে কিন্তু ঠিক মতো চলছে না। দুইটার প্রমাণ আমরা দেখতে পাই ফকিরের ক্ষেত্রে, যে লিল ফুকারা আল্লাযিনা, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে যাকাত কারা পাবে বা ফাই কারা পাবে, সেখানে গানিমত কারা পাবে। ফুকারাদের কথা বলা হয়েছে যারা হিজরত করেছে মদিনা থেকে, মক্কা থেকে তো হিজরত করেছে, তাদের কিছুই নেই, বাড়িঘরও নাই, জমি জমা নাই। এদের জন্য আলাদাভাবে ফকিরদের কথা বলা হয়েছে, এরা পাবে, মানে এদের কিছু নেই। আর মাসাকিনের কথা কোরআনে কারীম অন্য জায়গায় বলছেন আল্লাহ তাআলা, যে যারা ওই যে মিসকিন, ওদেরকে বলা হয়েছে যাদের নৌকা আছে। একটা নৌকা থাকে, তারও তাকেও আল্লাহ তাআলা মিসকিন বলেছে কোরআনে কারীমে। ওই যে খদির এবং মুসা যাচ্ছিলেন, তখন একটা নৌকাকে খদির ছিদ্র করে দিলেন। তো সেখানে আল্লাহ তাআলা বলছেন যে লিমাসাকিনা ইয়ামালুন, এরা কিছু মিসকিন ছিল, তারা কাজ করে খাইত। মিসকিন বলছে তার নৌকা আছে, তার একটা নৌকা আছে, তারাও মিসকিন বলছে। এর অর্থ হলো মিসকিন ওই ব্যক্তি যার কিছু না কিছু আছে, একবারে ফকির না, একবারে নাই দেয় এমন না, কিছু না কিছু আছে। এটাই বিশুদ্ধ মত। এই 2 শ্রেণী কিন্তু যাকাত পাবে, 2 শ্রেণী যাকাত পাবে। যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে, চলছে না, বলতে পারছে না, কিন্তু আছে, তাদের চলে না, তাদেরকে অনেকেই, যারা আত্মীয় স্বজন অনেকে এরকম আপনাদের থাকতে পারে, যারা এরকম আছে কিন্তু বলে না, মুখে বলছে না, লজ্জা আছে। আপনি জানেন যে সে পাওয়ার হকদার, তাকে দিতে পারবেন, বলার দরকার নেই যে জাকাত দিলাম, এটা বলার দরকার নেই, কারণ তাকে অপমান করা হয়। অনেক সময় নিতে চাইবে না যে আমরা জাকাত দিচ্ছ আর কিছু দিতে পারো না ইত্যাদি। আপনি দিলে হবে যদি কারণ শিওর জানেন যে সে জাকাতের হকদার, তখন বলে দিতে হবে না, বলে দেওয়া লাগবে না। আবার অনেকে আছে, যেমন আমরা যারা প্রতিষ্ঠান চালাই, আমাদের এখানে এসে বলতে থাকে যে না আমাদের ছেলে পড়াইতে পারতেছি না, তখন আমরা ইচ্ছা করে দেখি যে আসলে কতটুকু গরিব। বলি যে তাহলে জাকাতের খাত থেকে আপনার জন্য একটা টাকা পাবো, দেখো না জাকাত নিব না। তো বোঝা গেল সে আসলে গরিব না, সে একজনের শেষরামি আছে, মানুষের কিছু আছে, না দেওয়ার জন্য সে টাকা দিতে চায় না। তো আমরা বলি যে তো আমাদের হয় জাকাত থেকে নেবেন, হলে আপনি কোন খাত থেকে আপনার সন্তানকে দিবে বলতে হবে। ফকির মিসকিন না, তো কী জন্য কমাচ্ছেন আপনি তো এটা খরচটা দিতে হবে, কারণ পড়ানোর টিচারের বেতনকে আমি দিলে তো আমার বাড়িতে জমি বেশি দিতে হবে আপনার টিচারের ছেলের বেতন। কিন্তু অনেকে আছে ও এটা দিতে চায় না, তো বোঝা গেল তো উনি আবার হকদার না। বুঝে আসছে? আমি একজনকে পাইছি, এসে বল সেনাবাহিনীর চাকরি করে, উনি এসে বলতেছেন যে তার ছেলের কমাই দিতে হবে।
কী জন্য কমাবেন? আপনি এই খাত আছে, আপনি কোন খাতের ভিতরে পড়েন? কোনো খাতে উনি পড়ে না, বলছে না এমনি মানে ওগুলো কমাই দিতে হবে না। তাই বললাম যে দেখেন কমাই দিলে কিন্তু আমি জাকাত থেকে দিব। এরপর আর গেছে আর আসেনি। তো বললাম যে উনি এখন উদ্দেশ্য হচ্ছে কমানো, এক ধরনের মানুষের অভ্যাস স্বভাব আছে কমানো। দেখতে হবে আসলে সে হকদার হলে দিবেন, কোনো সমস্যা নেই, হকদার হলে অবশ্যই পাবে, কোনো সমস্যা নেই। তো ফকির এবং মিসকিন এরা পাবে। আর কারা পাবে? ফকিরকে কতটুকু দেওয়া যাবে আগে এটা শুনি। কেউ বলছে 1 বছরের দেওয়া যাবে, কেউ বলছে তাকে একটা কাজ ধরার মতো, যেটা দিয়ে কাজ দিলে যে আর চাইবে না 1 বছর, এরকম তাকে দেওয়া যাবে। কেউ বলছে না এতটুকু দেওয়া যাবে সে ধনী হয়ে যায়, মানে তারপর এরপরে সে আবার ফকির হলে আবার নিবে, কিন্তু তাকে এই বছরের জন্য তাকে ধনীর মতো হয়ে যাওয়ার মতো তাকে দিতে হবে, দেওয়া যাবে 1 বছর, এটুকু দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কি নেশাবের মালিক না হওয়া শর্ত কিনা? ফকিরের নেশাবের মালিক না হওয়া শর্ত কিনা? আসলে নেশাবের মালিক না হওয়ার শর্ত নাই, নেশাবের মালিক না হওয়ার শর্ত নেই। এই জন্য ধরেন অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে, জানার উত্তর জানা দরকার, যে একজন মানুষ তার কাছে সম্পদ আছে কিন্তু হাসপাতালে তার রুগী কষ্ট পাচ্ছে, কিন্তু তার ছেলে বা সন্তান বা কেউ, কিন্তু এটা বিক্রি করে দিলেও হবে না, তো তার সম্পদ যেটা আছে এটা নেশাবের চেয়ে বেশি, কিন্তু ওর তো চালাইতে পারতেছে না হাসপাতালের, সে কি জাকাত দিতে পারবে কি না? এই হিসাবে সে জাকাতের অংশ নিতে পারবে, কারণ সে তো এখন আসলে মিসকিনদের পর্যায়ে চলে গেছে, কারণ এটা বিক্রি করলেও তার কাজ হচ্ছে না, তার কাজ হচ্ছে না। তো একজন মানুষের বাড়ি বিক্রি করে দিতে হবে জরুরি না, বাড়ি বিক্রি করে জাকাত সারা বছর চালাইতে বোঝে, যে জিনিসটা সে থাকে ওই জিনিসটা, অথবা যে জিনিসের কাজ করে, যে জিনিসটা দিয়ে তার চলতেছে, ফার্ম চলতেছে, বছরের কাজ চলতেছে, ওইটা বিক্রি করে দিতে হবে না, ওইটা তার থাকবে। এর অতিরিক্ত জিনিসের মধ্যে যদি তার বেশি থাকে তখন সেটা ধর্তব্য হবে। সুতরাং বোঝা গেল যে যখন কারো এরকম অবস্থা যাবে, এরকম অবস্থা আসবে যেখানে তার এই সম্পদ যা আছে এইটা দিয়ে এটা বিক্রি করলেও তার কাজ হবে না, আর এইটা তার একান্ত জরুরি, তার থাকতে হবে, এটা বাদ দিয়ে এরপরে যদি কোনো তার বিপদে পড়ে সেখানে ফকির মিসকিন হিসেবে তার সে জাকাত নিতে পারবে, ফকির জাকাত নিতে পারবে। এই জন্য অসুস্থ যদি কেউ থাকে হাসপাতালে, অনেকের আছে ক্যান্সারের রোগ আক্রান্ত, অনেক টাকা লাগে, তখন সে জাকাতের খাত থেকেও টাকা নিতে ফকির মিসকিনদের খাত থেকে জাকাত হিসেবে জাকাত নিতে পারবে, কারণ তার এখন অবস্থা এমন যে তার নেশাবের সম্পদ হিসেবে তার দেখা হবে, নেশাব পরিমাণ মাল দেখা হবে না, কারণ নেশাব পরিমাণ আসলে এই রুগীর জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে না, যে এর উপরও আর থাকবে এরকম না, এই জন্য সে নিতে পারবে। এই দুই শ্রেণীর কথা বললাম। তৃতীয় শ্রেণী হচ্ছে আল আমিলিনা আলাইহা, যারা জাকাতের কাজ করে। জাকাতের কাজ করে 3 শ্রেণী। এক শ্রেণী যারা জাকাত নিয়ে আসে, আরেক শ্রেণী আছে যারা জাকাতের হিসাব করে, আরেক শ্রেণী আছে যারা জাকাত বন্টন করে। 3 শ্রেণী বলছে, হ্যাঁ, একটা নিয়ে আসে, হিসাব করে, বন্টন করে, 3 শ্রেণী। তো এখন প্রশ্ন হতে পারে যে এদেরকে কারা নিয়োগ দিবে? আমিলিনা আলাইহা নিঃসন্দেহে সরকার নিয়োগ দিবে, সরকার যদি কোনো এই ব্যবস্থাপনার অধিকারী করে, এবং এটা হলে তো ভালোই হতো। বাংলাদেশেও যদি জাকাত যদি উসুল করা হয়, একটা গরিব আপনি পাবেন না, কারণ বাংলাদেশে এখন এত পরিমাণ মানুষ নেশাবের উপরের সাথে সম্পদ আছে তা হিসেবের বাইরে অনেক আছে, এবং তাদের সম্পদ যদি ঠিকমতো বন্টন করা হয় তাহলে গরিবরা ঠিকই পেয়ে যাবে। এবং এটা শুধু আমিলিনা আলাইহার মধ্যেও চাকরি করতে পারবে আমার মনে হয় কয়েক হাজার, তোরা ভালো জানেন, কয়েক হাজার চাকরি করতে পারবে, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে সেখানে। এবং এর মাধ্যমে বেকার করে মানুষ দুনিয়ার বাইরে, দেশের বাইরে যাচ্ছে, অনেক কিছু করতেছে, এগুলোর একটা কাজ হয়ে যায়, কিন্তু এটা করবে না। তো এদের নিয়োগ দিতে পারবে সরকার, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হচ্ছে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান যদি থাকে, সরকার তাদেরকে জাকাতের উসুল করার অনুমতি দিয়েছে, এমন প্রতিষ্ঠানও যদি তারা নিয়োগ দেয়, এই 3 শ্রেণী নিয়োগ দিতে পারবে। এক শ্রেণী হচ্ছে জাকাত আহরণ করা, আরেক শ্রেণী হচ্ছে হিসাব করা, আরেক শ্রেণী হচ্ছে জাকাত বন্টন করা। 3 শ্রেণী নিয়োগ দিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকেই আছে অনেক কাজের মধ্যে একটা কাজ উল্লেখ করে থাকে তাদের কাগজে, এইটা হয়তো সরকারের নজরেও কাড়ে না, দেখেও না, জাকাত বন্টনের বিষয়টা এটা স্পষ্ট থাকতে হবে। কারণ অনেক সময় এইটাই অনেকের এইটা দিয়ে অনেকে জাকাত উসুল করে হারামে ব্যবহার করতে পারে, সন্ত্রাসও ব্যবহার করতে পারে, খারাপ কাজও ব্যবহার করতে পারে। এবং তাদের যে মুআসাসা প্রতিষ্ঠান বা তাদের যে ট্রাস্ট বা তাদের যে এগুলি অনেক সময় ইসলামিক নিয়মে চলে না। বাংলাদেশে এখন অনেক ধরনের, নাম বলতে চাই না, অনেকগুলি বের হয়েছে, যারা নিজেদেরকে, অনেকগুলি জানো তোমরা, অনেকগুলো এগুলি নাম বের হয়েছে, এগুলি নাম বলতে চাইলে আমাদের বিরুদ্ধে লাগছে,
অনেকে বেরোছে, এগুলি কিন্তু সরকার থেকে সরাসরি অনুমতি নেয়নি। এগুলি হচ্ছে দুস্থদের পুনর্বাসন প্রকল্প ইত্যাদি বইলা নিছে। এগুলো জাকাতের কথা স্পষ্ট থাকতে হবে তার অনুমোদনের মধ্যে, কারণ না হলে জাকাত নিতেও পারবে না, দিতেও পারবে না, কাজের লোকও নিয়োগ দিতে পারবে না। বুঝে আসছে? ওখানে স্পষ্ট থাকতে হবে এবং এইটার উপরে তাদের কাছে কোনো সরাসরি নস থাকতে হবে সরকারিভাবে যে জাকাতের জন্য অনুমোদন, জাকাত উসুলের অনুমোদন তাদেরকে দেওয়া হলো, এরকম থাকতে হবে। নইলে এইটা খারাপ জায়গায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা একেবারে বেশি এবং যে যেমনি ইচ্ছা এমনি সেটাকে ব্যবহার করতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে কতটুকু তারা নিতে পারবে। দুনিয়ার জীবনে যেভাবে অন্যান্য কাজে তাদের যে বেতন একটা আছে, তাদেরকে সেই হিসাবে বেতন দেওয়া যেতে পারে। যেমন কি একজন হিসাব রক্ষকের বেতন আর একজন কর্মচারীর বেতন একরকম হয় না। এখানেও সেরকম বেতন হইতে পারবে, কারণ তার তো একটা শোগল আছে, কাজ করতেছে, ব্রেন খাটতেছে। এই জন্য এখানেও অনুসারে, পদবী অনুসারে তাদের বেতনেরও কী হইতে পারে, ধাপ থাকতে পারে, কোনো সমস্যা নেই। তবে সে এই কাজের জন্য তাফরিক হইতে হবে, খাসভাবে হইতে হবে, অন্য কোনো কাজে সে নিয়োগপ্রাপ্ত হইতে পারবে না। তো অন্য কাজে নিয়োগ হয় তাহলে সে বোঝা গেল সে এখানে বাড়তি সময় দিচ্ছে, বাড়তি সময় দিলে বাড়তি সময় হিসাব হবে, ফুল টাইমের হিসাব তার বেতন দেওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে আল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে ইসলামের দিকে টানার প্রয়োজন রয়েছে, যাদের অন্তরকে ইসলামের দিকে টানার প্রয়োজন রয়েছে। অনেক সময় আপনারা আশ্চর্য হন যে সৌদি আরব এতগুলি টাকা দিল অমুককে কেন। আপনারা জানেন না, পরে কয়েক বছর পরে দেখবেন যে এরকম অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে এবং অনেক ওদের সমস্ত দাওয়া সেন্টারে আছে, অনেক টাকা দেয় অনেকদেরকে, মানে কর্মচারী মেয়েদেরকে বা যারা কাজ করে ওখানে টাকা দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, পুরস্কার দিচ্ছে, বাইরের কোনো সরকারকেও পুরস্কার দিচ্ছে, সংস্থাকে সরকার পুরস্কার দিচ্ছে। এর মাধ্যমে তাদের কিন্তু একটা ভালো উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য সবটাই কিন্তু এই মুআল্লাফাতি কুলুবের অন্তর্ভুক্ত। কিন্তু এই জন্য যারা ইসলাম আনেনি এক শ্রেণী, যারা ইসলাম আনেনি, ইসলাম আনার আশা করা যায়, ইসলাম গ্রহণকে আশা করে, এদেরকেও দেয়া যাবে। বিশুদ্ধ মতে এটা রহিত হয় নাই। যারা বলে রহিত তারা ঠিক কথা বলেনি। ইসলাম প্রতিটি পাকা কাঁচা সব ঘরে পৌঁছবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন এটা আমাদের। সুতরাং কীভাবে পৌঁছবে? বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিলিন, সম্মানের সাথে অথবা অসম্মানের সাথে। তো যেভাবে নে, যদি জাকাতের টাকা দিয়ে এসে তাকে যদি কোনো দিনের দিকে ফিরিয়ে আনা, দিন ইসলামে নিয়ে আসা যায়, রিভার্ট করা যায়, বিশাল সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ এটা সৌদি আরবে করে, বিশাল খাত করে তারা জাকাতের টাকা দিয়ে ইসলামের যারা অমুসলিম তাদেরকে মুসলিমের দিকে নিয়ে আসা। দ্বিতীয় হলো আরেক সংস্থা, যারা ইসলাম এনেছে কিন্তু তার অন্তরে এখনও টালমাটাল অবস্থা, ইসলামটা সুন্দর হয়নি, এদেরকেও জাকাত দিয়ে ইসলামের প্রতি শক্তিশালী করা যাবে। এদের জাকাত দিয়ে ইসলামের প্রতি শক্তিশালী করা যাবে। তো এই অবস্থায় এদের জাকাত দিয়ে ইসলামের শক্তিশালী করা যাবে। তো আপনাকে দেখতে হবে, পরীক্ষা লাগাতে হবে, সত্যি সত্যি সে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে কিনা, স্পাই করে কিনা, এগুলি দেখে তারপর কাজ করতে হবে। না এদেরকে অনেক সময় তারা ইসলাম আনছি বলে উল্টাপাল্টা করতেই পারে। এজন্য তারা দেখবে ভালো করে যে আসলেই কি ইসলামের পক্ষে আছে কিনা। তার জন্য এমনকি তার একটা ঘরের ব্যবস্থা করে দেয়া। আমরা এটা আশ্চর্য হয়ে যাই, একটা খ্রিস্টান যখন, এটা মুসলিম যখন খ্রিস্টান যখন ধর্ম অবলম্বন করে কেউ, তো তাদেরকে দেখবেন যে ওই কাপাসিয়াতে 2 তলা বাড়ি একটা দিচ্ছে। আমি বলতেছি বাস্তবতা বোঝানো যায়, দেখবেন যে ওখানে একটা আছে। কিন্তু আমাদের ভাইরা যারা ইসলাম গ্রহণ করে ওদেরকে দেখতে হয় বাজারে, অনেক সময় বাজারে ভিক্ষা করে, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু খুবই দুঃখজনক। আমাদের জাকাতের একটা ফান্ড যদি এভাবে করা যেত নওমুসলিমদের জন্য, আমি এদেরকে অনেকেই করেছি, আলহামদুলিল্লাহ ওদের একটা বিশাল, যারা ভালো, যারা ভিক্ষা করে না, ওরা চাইছে, আমাদের আব্দুর রহমান ওইগুলির নেতৃত্ব দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো, আমাদের সাবিত আছে, ওরা চাচ্ছে যে একটা ফান্ড করতে, যেখানে দেখবে সত্যি সত্যি সে অভাবী, তো তার জন্য একটা জায়গা করবে। আপনাদের যদি এরকম কারো বিশাল জায়গা থাকে, কোথাও দূরে হোক, যেমন কাপাসিয়া যাদের অনেকে জায়গা আছে, খালি জায়গা পড়ে আছে অনেকখানি, কিনে বলবেন যে এই জায়গাটা আমরা নওমুসলিমদের জন্য বরাদ্দ করলাম, জাকাতের টাকা থেকেই যারাই আসবে এখানে থাকবে, প্রয়োজনে যখন সে ধনী হয়ে যাবে এখান থেকে চলে যাবে। এখানে চিরস্থায়ী জায়গা না, আবাস না, কিন্তু অন্তত একটা জায়গা মাথা গোজার ঠাই যেন পায়। কেন একটা মানুষ ইসলাম গ্রহণ করলে সে কিন্তু আর কোথাও যাইতে পারে না, তার বাবা মার কাছেও না, পরিবারের কাছেও না, তার জন্য কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আগেকার দিনে যার হাতে ইসলাম গ্রহণ করতো তার দিকে মানুষ সম্পৃক্ত হতো। যেমন বুখারীকে বলা হতো জরফি কেন বলা হতো? কারণ তিনি, তার পূর্বপুরুষ একজন তিনি আবদুল্লাহ ইবনে জাফর অথবা জাফর ইবনে আবদুল্লাহ, ওনার হাতে ইসলাম গ্রহণ করেছে, তো তার দিকে সম্পৃক্ত করে জরফি বলা হয়েছে। কেন? তাদের দায়িত্ব ছিল এদেরকে দেখাশোনা করা, যার হাতে ইসলাম গ্রহণ করে। এই জন্য আমার হাতে ইসলাম করতে চাইলে আমি কইব অন্য কারো কাছে যান, কারণ আমি আর দেখাশোনা করতে পারবো না, আমি ওর দায়িত্ব নিতে, দায়িত্ব না নিলে গুনাহগার হবে।
বুঝে আসছে? যাদের দায়িত্ব আপনার উপর আছে তাদের নেবেন না, রাস্তায় ছেড়ে দেবেন, ঠিক না। তো আপনাকে অবশ্যই ইসলাম গ্রহণ করার পর আপনার হাতে আপনার এখন দায়িত্ব বাড়ছে, নিজের পরিবারে যেন একজন মানুষের বাড়ে এরকম একজনের দায়িত্ব আপনার বাড়ছে, যে এরও দেখাশোনা করতে হবে। রমজান হোক, ঈদ হোক, তা বিভিন্ন উপলক্ষে আপনি তাকে কিছু না কিছু খোঁজ নেবেন, তার কোনো অভাব আছে কিনা দেখবেন। এটা কিন্তু ইসলামী দায়িত্বের ভিতরে পড়ে। এই দায়িত্ব না থাকার কারণে মানুষ ইসলাম গ্রহণ করছে না। এমনকি অনেক আছে ইসলাম গ্রহণ করার পর বিয়েও করতে পারে না। আমি উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন ইসলামুল হক যখন ইসলাম গ্রহণ করেছে, ভারতের তিনি বিশাল বড় তাদের দেবতা ছিলেন, পূজা করতে থাকে। তখন ইসলাম গ্রহণ করছে, তো তিনি মারা যাওয়ার পরে তার মেয়েটার বিয়ে হয়নি, জানেন এটা? আয়েশা। একজন আসছে বিয়ে করবে পশ্চিমবঙ্গের, তার চতুর্থ বউ হিসেবে যদি কোনো সে থাকতে রাজি হয়। মানে এটা বুঝছি আপনি ইমান পরীক্ষার জন্য জায়েজ এইখানে এসে আপনার ইমান পরীক্ষা শুরু হয়ে গেল, অন্য জায়গা দিয়ে আর করেন না কেন? মানে অন্য মুসলিম ভাই বোনদের করতে পারতেন না, এইখানে এসে চতুর্থ বউ দেখি তার ইমান কতটুকু পোক্ত হয়েছে, চতুর্থ বউ হিসাবে থাকবে কিনা দেখি। এটা হলো এক ধরনের মানুষের উপরে মানে বিপদে ফেলে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তো আমি এই কথা উদাহরণ দিচ্ছি এই জন্য, এটা একেবারে পরীক্ষিত সত্য, তার কী যে বিপদ হয়েছিল, কিন্তু আল্লাহর জন্য তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার তো কোনো সমস্যা নেই। মেয়েটাও সত্যিকার ইসলাম গ্রহণ করেছে, পরিবারে অনেকে ইসলাম গ্রহণ করে নাই। এইটা কেন হয়? এটা এই জন্য হয় যে যারা ইসলাম গ্রহণ করে কারো কাছে, তার দায়িত্ব হয়ে পড়ে তার দেখাশোনা করা। সরকারের দায়িত্ব সবার আগে, তারপর হচ্ছে তার সমাজের দায়িত্ব বা তার হাতে ইসলাম গ্রহণ তার দায়িত্ব। এই জন্য এই জায়গাটা আমাদের দূরে সরে গেছে অনেকটাই। দ্বিতীয়, যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদেরকে দেখাশোনার দায়িত্ব, এখানেও কী করা যাবে? জাকাতের মাল ব্যবহার করা যাবে। 3 নম্বর হচ্ছে যারা ইসলামের বিরোধী, কিন্তু তাদেরকে দিলে ইসলামের পক্ষে থাকবে, অন্তত উল্টাপাল্টা কথাবার্তা বলবে না। এমন একটা সময় আছে, এমন হতে পারে ইসলাম গ্রহণ করে ফেলবে তারা। সফওয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ তাকে যখন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে রসুলকে আমি দেখে ঘৃণা করতাম, নাউযুবিল্লাহ, কাফের অবস্থায় তো, কিন্তু তিনি আমাকে এমন দিলেন, দিতে 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 তার কিছু ভালোবাসতে আরম্ভ করলাম। মানে এটা কী জন্য দিলেন? কারণ তার একটা গ্রহণযোগ্যতা আছে মক্কার সমাজে। ঠিক অনুরূপভাবে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু, ওনারা আরেকজন আছে উয়াইন ইবনে হাসান আল ফিজারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দান করতেন প্রচুর পরিমাণে। এরা যখন আবু বকরের সময় এত বছর পরে আবার যখন ওমরের কাছে আসতে, ওমর খেপে গেলেন, এত বছরও তোমাদের অন্তরটা ঠিক হতে পারলো না, ধমক দিলেন। পরে ওনারা ঠিকই ইসলাম কে না টাকা পাইতে চায়, সুযোগ পাইলে সবাই টাকা নিতে চায়। এই জন্য মনে করছে টাকা আমার দিয়েছে, রসুল দিয়েছে, আবু বকর দিয়েছে, আপনি দিবেন না কেন? তো উনি বলছেন না, এখন তোমাদের হয় লাঠি দিব না মাছ দিব, দুটোর একটা। তো এই জন্য এটা বলছেন, এই জন্য নয় যে ওনারা ইসলামের সন্দেহ ছিল, এটা না। কি জন্য? যে রসুল দিছে আমাদেরকে, তুমি দিবে না কেন, এই হিসাবে উদ্দেশ্য। তো ওমরা যেন খেপে গেছেন। এর অর্থ এই নয় যে মুআল্লাফাতু কুলুবুহুম, বা যাদের ইসলাম গ্রহণ করাটা আশা করা যায় তাদেরকে দেয়া নিষেধ করা হয়ে গেছে, এটা না। উদ্দেশ্য হলো কেউ যদি এরকম প্রমাণ পাওয়া যায় তারা ভালো হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, এরপর এখানে ব্যয় করার কোনো প্রয়োজন নাই। কারণ অন্য আরও খাত আছে, আমাদের আরও মুসলিমরা আরও আসবে, নতুন মুসলিম, তাদেরকে এই খাতে ব্যবহার করতে আপনারা পারবেন। এটা হলো 4 নম্বর খাত। 5 নম্বর খাত হচ্ছে রেকাব হচ্ছে দাস মুক্তি, দাসদের মুক্তির জন্য ব্যবহার করা। দাস মুক্তির জন্য এটা আরব দেশে তখন প্রচলিত ছিল। কেউ যে মোকাতাব হইতো, মোকাতাব মানে হচ্ছে বলতো যে এত টাকা দিলে তোমাকে আমি মুক্তি দিব। এখন মুসলিম কোনো দাস যদি এত কারোতে লেখাই নেই যে আমি এত টাকা দিলে মুক্তি পাবো, এখন সে দিতে পারছে না, তাকে সহযোগিতা যদি কোনো জাকাত থেকে করা হয় তাহলে সেটা বৈধতা পাবে। এইটা এখন নাই, কিন্তু ইসলাম রহিত করে নাই, মনে রাখবেন। নাই অর্থ হচ্ছে বাস্তবে না থাকে, রহিত হয়ে যায় না। ইসলামের দাসবিধি থাকবে। কখন থাকবে? তোমরা আমাদের যেরকম আচরণ করবো আমরা তোমাদের সাথে সেরকম আচরণ করব। তোমরা যদি কোনো আমাদের লোকদেরকে নিয়ে আবু গরিবে কষ্ট দিতে পারো, আমরা আমাদের লোকদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় কষ্ট দিতে পারো, তোমাদেরকে আমরা কাঁধে করে রাখবো, এটা তো হইতে পারে না। তোমাদেরও সেরকম অবস্থা হবে, তোমরা যেরকম হবে আমরা সেরকম করব। তো সেরকম যখন তারা যদি কোনো আবার সেই অবস্থায় নিয়ে আসে আমাদের লোকদেরকে নিয়ে, তাদের তো আছে ইউরোপ আমেরিকার শয়তানগুলো, যে তাদের তো আছে আলাদা কি রাস্তাই আছে, নাম ছিল স্লেভ ডোর, মানে যেখান দিয়ে এরা ঢুকে, দাস ঢুকে, চুরি করে নিয়ে মানুষ বিক্রি করে করে তারা দেশে মানুষ ঢুকাইছে। আপনারা জানেন এরকম বহু মানুষ আছে ওখানে ঢুকছে এইভাবেই। তো অনেক জায়গাতে এরকম ঢুকাচ্ছে তারা, কিন্তু তারা মুখে বলতেছে এত আইন, এই আইনে নিষিদ্ধ, তাদের এখানে এখনো চালু রয়েছে। সুতরাং আমরা এটা নিষিদ্ধ হয় নাই, দাস থাকবে, দাস প্রথা নয়, দাস বিধি।
প্রথা বলি না, কি বলি, বিধি। শরীয়তে দাস করার নিয়ম কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাদিসে উল্লেখ আছে, দাস থাকবে, যদি প্রয়োজন হয় ব্যবহার করবে রাষ্ট্রপ্রধান, প্রয়োজন না হলে ব্যবহার করবে না। এটা হলো বিধান থাকবে, অবস্থা অনুসারে তিনি প্রয়োগ করবেন, অথবা তারা যেরকম করবে আমরা সেরকম তাদের সাথে সেই রকমের আচরণ করব। সেখানেও দাস মুক্তির ক্ষেত্রে, মোকাতাব দাস মুক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এই জাকাত ব্যবহার করা যাবে। এর সাথে যুক্ত হয় যদি কোনো কেউ কয়েদি হিসাবে অমুসলিমদের হাতে বন্দী আছে, অমুসলিমদের হাতে যদি কোনো কয়েদি বন্দী থাকে, ধরেন অনেক সময় কি করে, ওই যে ভূমধ্য সাগরে অথবা ধরেন আরব সাগরে বিভিন্ন রকমের যারা করে, বিভিন্ন রকমের যারা লুট করে, বন্দি করে, অনেক সময় তারা জাহাজ সহ সব কিছু বাঁধে রাখে, টাকা না দিলে ছাড়ে না। ওই জায়গাতেও মুসলিম যদি কোনো হয়, সেখানে দাসদেরকে বন্দী করে রাখছে, রাষ্ট্রপ্রধান সেখানে জাকাতের টাকা দিয়ে তাদেরকে উদ্ধার করতে পারবেন। অনুরূপভাবে যদি অন্য কাফের দেশেও আছে, বন্দী আছে, একেবারে সরাসরি জানা বন্দী, যেমন ভারতে বন্দী আছে আমাদের কোনো ভাই, কেউ কাফেররা আমাদের মুসলিম ভাইকে বন্দী করে রাখছে বাংলাদেশের, তাহলে আমরা তাকে জাকাতের টাকা দিয়েও তাকে ছাড়িয়ে আনতে পারবো, এটা শরীয়ত অনুমোদিত। কিন্তু এই জায়গায় চলবে না যেখানে ধরেন কেউ রাজনৈতিক কারণে বন্দী হয়ে আছে, সেখানে জাকাতের টাকা দিয়ে বের করা যাবে না। আমি কোন দিকে ইঙ্গিত করছি আশা করি বুঝতে পারছেন। এইটা দিয়ে জাকাতের টাকা দিয়ে তাদের বের করার জন্য খরচ করতে পারবে না, এটা জাকাতের খাত নয়। কারণ এই জায়গাতে জাকাতের খাত হিসেবে এটা রেকাবের ভিতরে পড়ে না, কারণ এটা তো স্বাধীন মানুষ, এখানে তো অস্বাধীন করে ফেলছেন, এবং এরা দেশের ভিতরে থাকলেও এরা দেশের নাগরিক হিসেবে আছে, এবং তাদেরকে কোনো না কোনোভাবে জুলুম করলে মাজলুম হচ্ছে। কিন্তু তাই বলে ফকির হলে তাদের পরিবার ফকির হিসেবে পাবে, কিন্তু তাকে মুক্ত করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ওইটা আমাদের মনে থাকে আলহামদুলিল্লাহ। 6 নম্বর হচ্ছে আল গারিমিন। গারিমিন হচ্ছে যারা ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত ব্যক্তি, বাস্তব ঋণ হতে হবে। বাস্তব ঋণ বুঝেন, আপনার পরিবার পরিচালনার জন্য, অথবা কোনো একটা বড় অভাব, আপনি করছেন, ব্যবসা ধরছেন, আপনি ডুবে গেছেন, ব্যবসাতে একদম ছেড়ে গেছেন, অথবা এমন কাজ হয়েছে যে আপনি একজনে আপনাকে টাকা আনছেন, এখন সুদ বাড়াচ্ছে, আপনাকে ফকির বানাই বলছে। সুদে একবার যদি কেউ টাকা নিতে পারে সে ফকির হবেই হবে, কোনো সন্দেহ নেই, সে কোনোদিন আর বেরোতে পারে না। তো এই জন্য সুদের টাকা দিয়ে মানে করা, কোনো ব্যবসা করা মানে বিপদে ডেকে আনা। কারণ একবার যদি কোনো নামতে পারে সে আর উঠতে পারবে না, কারণ এ তো বাড়তেছে, চক্র বৃদ্ধি হারে সুদ বাড়তেছে। তো আলাকুল্লাহ একজন মানুষকে, এরকম ঋণগ্রস্ত মানুষকে, সত্যিকার ঋণগ্রস্ত যে, তাকে অবশ্যই জাকাতের সম্পদ থেকে দেয়া যাবে, তবে অবশ্যই মনে রাখতে হবে যে সত্যিকার ঋণগ্রস্ত হতে হবে। এমন যদি হয় যে হারাম ব্যবসা করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়েছেন, যেমন একটা সিনেমা হল দিছে, তাহলে তাকে দেয়া যাবে না, হারামের জন্য দেয়া যাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি, আপনি জানেন যে সে ঋণগ্রস্ত তো অনেকেই আছে বাংলাদেশে, টপ আমার মতো দাঁড়িয়েওয়ালা অনেক মানুষ আছে যারা ঋণগ্রস্ত, কোথায় এরা কোটি কোটি টাকা ঋণগ্রস্ত। ওরা আসলে ঋণগ্রস্ত না, ওরা হলো ইস্তিসমার। তারা হচ্ছে কি, এই ঋণ নিছে তারা কি জন্য, ব্যবসার জন্য। এই ব্যাংকগুলো খালি করে ফেলছে ঋণ নিয়ে, এখন কেউ আমি তো ঋণগ্রস্ত। অথবা হানিফ কোম্পানি নাম ধরে বললাম আর কি বোঝানোর জন্য, তিনি 20টা গাড়ি কিনবেন, তো 20টা গাড়ি কিনলে কত, 20 কোটি টাকা। তো 20 কোটি টাকা তো এখন ঋণগ্রস্ত বলবে না, ওইটা ঋণগ্রস্ত না। তিনি এটা কী জন্য নিছেন, বাড়ানোর জন্য, সম্পদ বাড়ানোর জন্য। যারা সম্পদ বাড়ানোর জন্য ঋণ করে, ওরা এই ঋণগ্রস্তের তালিকার ভিতরে পড়বে না। এমন যদি হয় সে করছে, করার পরে তার সম্পদ সবটা শেষ হয়ে গেছে, এখন শুধু ওইটাই বাকি আছে, ওইটা বিক্রি করলেও তার কাজ হচ্ছে না, তখন সেও ঋণগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এর আগ পর্যন্ত যারা তাদের সম্পদ আছে, তারপরে ঋণগ্রস্ত, এমনকি 10 কোটি টাকা ঋণ হইলো, 20 কোটি টাকা ঋণ হইলো, সে ব্যক্তি ফকিরের এই জাকাতের সম্পদ থেকে পাবে না, কারণ তার সম্পদ আসলে কি আছে, এজন্য সেখানে পাবে না। আরেকটা জিনিস আছে, অনেকেই ঋণ দেওয়ার পরে বলে যে ভালো করে মনে রাখেন, বলে যে এত ঋণ তো দিতে পারবে না, তো আমি ওরা জাকাত দেই। এটা 2 সুরত আছে। এক সুরত হলো তাকে জাকাত দিছেন, কিচ্ছু বলেন নাই, সে আপনাকে ফেরত দিয়েছে, নিতে পারবে, সমস্যা নেই। মানে কিন্তু যদি আগে থেকে চুক্তি থাকে, তোরে আমি জাকাত দেবো, তুই আমার আবার তোর ঋণটা ফেরত দিবি, তোর এটা জায়েজ হবে না। বুঝতে পারছে কথাটা? কারণ এটা আপনি জাকাতের ফেরত শর্ত চলে না। আরেকটা করা যাবে না, এটা কি বাজাবাজি করা, কাটাকাটি করা, যে যেহেতু তোরে ঋণ দিয়েছিলাম 10,000 টাকা, তুই 10 টাকা দিতে পারবি না, আমি এবার 10,000 টাকা ঋণ হিসেবে ধরে নিলাম, তো তুই আর দেওয়া লাগবে না, আমি ধরে নিলাম। ওইসব চলবে না, কারণ মালিক বানিয়ে দিতে হয়। জাকাতের টাকা তামলিক করতে হয়, মালিক বানিয়ে দিতে হয়। ওরা তো আপনি মালিক বানান না, আপনি একটা চালাকি করছেন, কি জন্য আপনার টাকাটা যেন ফুল থাকে,
ও যেন ওর জন্য মুক্ত হয়ে যায়। এমনও তো হতে পারে আরও বড় বিপদে আছে আপনার টাকাচ্ছে, আপনি ইচ্ছা করেই আপনার হাতে জাকাতে টাকা রেখে দিতে পারবেন না, ওকে হাতে দিতে হবে। ওর পরে ও যদি দেয় ভালো, না দিলে ও যেটা ইচ্ছা করুক, অন্য তারা জেল দেন জুলুম দেন, এটা আলাদা কথা, কিন্তু জাকাতের টাকা আপনি কাটাকাটি করতে পারবেন না, বুঝছেন কি না? হেওয়ালা মানে এখান থেকে এখানে করে দিতে কোনো রকম চালু করতে পারবেন না। তো ঋণগ্রস্ত মানুষের কিন্তু একটা সুযোগ হলো, যারা সত্যিকার ঋণগ্রস্ত তারা কিন্তু জাকাতের টাকা দিয়ে উপকৃত হতে পারে। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ। প্রিয় ভাইরা, ফি সাবিলিল্লাহর মূল খাত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কোনো সন্দেহ নেই। ফি সাবিলিল্লাহ বলে জেহাদে বোঝায়, যত জায়গায় ফি সাবিলিল্লাহ আসছে ওটা জেহাদে বুঝাইছে, অর্থাৎ কোথাও জেহাদ বুঝাইছে, জেহাদের রাস্তায় আছে, অর্থাৎ সে জেহাদের মতো সওয়াব পাবে, এটা বোঝানো হয়েছে। এই জন্য ফি সাবিলিল্লাহর খাতটাকে অনেকেই যাচ্ছে তা ব্যবহার করতেছে, এটা যেন না হয়। এতে সমস্যা কি জানেন? প্রত্যেকে তার কাজটাকে জেহাদ মনে করবে। এমনকি কেউ আসতে ধরেন কোয়ান্টাম ফাউন্ডেশন, সেকেও আমি জিহাদ করতে আসি, বোঝেন না কথাটা? এরকম আরও কিছু ফাউন্ডেশন বের করবে, প্রত্যেকে আমি তো জিহাদ করতে আসি। কি জিহাদ করতেছে? এমনও হতে পারে তার আকীদাও খারাপ, মানহাজও খারাপ, তার এমনকি সে হাদিসও অস্বীকার করে, সেও দেখবেন যে জিহাদ করতেছে, এবং সে এটা জাকাতের টাকা দিয়ে জিহাদ করাইতেছে। সে বই টই সাফাইয়া, হারাম বই সাফাই দুনিয়া ভর্তি করে দিয়ে কি করবে? ওই আমি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার খাত থেকে আমি জাকাতের টাকা এনে ব্যয় করতেছি। জায়েজ হবে? আপনারা বল জায়েজ হবে? হবে না। মনে রাখবেন, এই জন্য এই খাতটাকে আপনাদের সবসময় মনে রাখবেন, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ জায়গাতেই হতে হবে। এক। দ্বিতীয়ত, এমন কোনো জায়গা যেখানে জিহাদের কয়েকটা জিনিস আছে, একটা হলো সরাসরি অস্ত্রের মাধ্যমে জিহাদ, একটা হলো লেখনির মাধ্যমে জিহাদ, যেটা আপনি জানেন যে এখানে কোনো সন্দেহ নাই, কোরআন এবং সুন্নাহর একেবারে হুবহু অনুসরণ করা হয়েছে, এরকম বই যদি আপনি জানেন, এরকম লেখকটা জানেন, তাদের ক্ষেত্রে, তাদের দাওয়াতের ক্ষেত্রে তখন সেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু সেটাও আরও মানুষের জানা থাকতে হবে যে সত্যিকার অর্থে সেখানে ব্যবহৃত হচ্ছে কিনা, না বাইরে কোথাও ব্যবহৃত হচ্ছে। এই জন্য এই খাতে না যে এটা নিরাপদ না, আমি এই দেশে আমার জন্য নিরাপদ না মনে করি। পাশ্চাত্যের কোনো কোনো জায়গাতে আমি এটাকে চুপ থাকি কেন, কোথাও একটা মসজিদ তৈরি করো কিন্তু একটা জিহাদের মতো। ইউরোপের কোনো কোনো জায়গাতে যেখানে আজান দেওয়া যায় না, সেখানে একটা মসজিদ তৈরি করা একটা জিহাদের মতো, সেখানে কেউ কেউ এই খাতটা ব্যবহার করার অনুমতি দিয়েছেন, কেউ কেউ জাকির নায়ককে অনুমতি দিয়েছেন। এগুলি বিতর্কিত জায়গা। আমরা মনে করি আমার টাকাটা যেন বিতর্কিত জায়গায় না যায়, আমার টাকাটা, আমার জন্য জাকাতটা যেন যথাযথ হক জায়গা যায়। এই জন্য এটা খেয়াল রাখবেন সবসময় যে একান্ত যাদেরকে আপনি ভালোভাবেই না জানছেন, ওদের হাতে ওরা জেহাদের কাজ করতেছে। এই জেহাদ বলতে আপনারা জানেন যে কলমের জেহাদ আছে, এবং কি অস্ত্রের জেহাদ আছে। অস্ত্রের জেহাদ কোনো ব্যক্তির হাতে টাকা দেওয়া যায় না, এটাও জানা দরকার। অস্ত্রের জেহাদ কোনো ব্যক্তির হাতে টাকা দিলে অস্ত্রের জেহাদ হবে না। অস্ত্রের জেহাদের টাকা কার হাতে দিতে হবে? রাষ্ট্র। যতক্ষণ যদি না থাকে নাই এই খাত বা আপ করতে পারছে না, অন্য খাতে আপনি ব্যবহার করবেন, কিন্তু এটা কোনো ব্যক্তির হাতে টাকা দেওয়া যাবে না, কারণ এটা দিয়ে অস্ত্র কিনবে রাষ্ট্র। ব্যক্তি অস্ত্র কিনে টাকা দিলে সন্ত্রাস হয়, ব্যক্তিরা কিনলে সন্ত্রাস হয়। সুতরাং কেউ যদি এরকম সন্ত্রাসী থাকেন, দয়া করে এখান থেকে বেরিয়ে যাবেন, কারণ এরকম আমাদের জাকাতের খাত থেকে তাদের কোনো দেওয়ার কোনো সুযোগ নাই, মানে তারা এমনি বেরিয়ে যাবে, এখান থেকে পাবে না, তো এই খাতে তারা পাবে না। সুতরাং আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে তারাও কিন্তু এই খাত থেকে পাবে, কারণ আল্লাহ রাস্তায় আসলে জিহাদ করছে অনুমোদিত খাতে, সত্যিকার তারা পাবে। সে ফকির হইলেও পাবে, ধনী হইলেও পাবে, এই খাত থেকে সে পাবে। হ্যাঁ, তাহলে এই একটা 7 খেয়ে চলে গেল। 8 নম্বর খাত হচ্ছে যে ইবনুস সাবিল অর্থ রাস্তার ছেলে মানে মুসাফির, মানে মুসাফিরকে রাস্তার ছেলে বলে, রাস্তা চলে। মুসাফির সফর অবস্থায় হতে হবে, তিনি সফর অবস্থায় তিনি গরিব ছিলেন, কোনো রকম বাড়ি পৌঁছে গেছেন, এখন আর জাকাত দিতে পারবেন না, অর্থাৎ ওই অবস্থায় তিনি এটাকে সাময়িক ফকির বলে। সাময়িক ফকির হিসেবে, যেমন সাময়িক ফকিরের মধ্যে আমরা ওইটাও ধরছিলাম একবার, মনে আছে? সাময়িক ফকির যে ব্যক্তি তার টাকা পয়সায় ওই রুগীকে সেবা দিতে পারছে না, সেও সাময়িক ফকির অন্তর্ভুক্ত। এই ব্যক্তিও সাময়িক মতোই, এই জন্য এই ইবনুস সাবিলকেও জাকাত থেকে দেয়া যাবে যতক্ষণ পর্যন্ত না বাসায় পৌঁছতে পারছে, একটুকু বেশি না, যেটা দিলে সে আরও ধনী হয়ে যাবে সেটা নয়। তো এইটা আর কিন্তু যদি কোনো ইবনুস সাবিল, যে মুসাফির, সে যদি হারামের জন্য সফর করে থাকে, তাকে দেয়া যাবে না। তো সেটা মনে রাখতে হবে আমাদেরকে যে আসলে ইসলাম যে জিনিসটা খুব গুরুত্ব দিয়েছে সেটা হলো ফকর। প্রত্যেক জায়গাতেই প্রয়োজন, নিড এবং প্রয়োজন দিয়েছে, ইসলামের স্বার্থকে গুরুত্ব দিয়েছে। সুতরাং এর বাইরে জাকাতের এই খাতগুলির বাইরে আর কোথাও জাকাত দেওয়া যাবে না, যত রকমই মানুষ বলে এটা কেন, জাকাত দেওয়া যাবে না। আচ্ছা, আর যে সমস্ত জায়গাতে জাকাত দেওয়া যাবে না স্পেসিফিকলি এগুলো বলতেছি। 1 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে কেউ জাকাত খেতে পারবে না, বুঝে আসছে?
2 নম্বর হচ্ছে অমুসলিমরা জাকাতের কোনো অংশ পাবে না, তবে ওই যেটা আগে বলেছি মুআল্লাফাতে কুলুব এটা ছাড়া, এটা বিশেষ অবস্থা দেখবে, মানুষ বিবেচনা করবে, যারা দিবে তারপর তাদেরকে দিতে পারবে। আচ্ছা, অমুসলিমদের জন্য জাকাতে কোনো সম্পদ নাই, কারণ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো খাজুমিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নেওয়া হবে, ফকিরদের মধ্যে বন্টন করা হবে। হুম হিম অর্থাৎ ইমানদারদের নিবেও, ইমানদারদের থেকে দিবেও ইমানদারদেরকে। সুতরাং কেউ যেন এটা বলে না আমাদের অসম বন্টন হয়েছে, না তোমাদের থেকে তো নিচ্ছি না, তোমাদের থেকে যদি নেই জিজিয়া কর, তোমাদের পাহারা দিব, তোমাদেরকেও আক্রমণ করতে না পারে, তোমাদের দেশ রক্ষা কর নিব, তোমাদের যান রক্ষা কর নিব, তোমাদেরকে আমরা পাহারা দিব, কেউ আক্রমণ করতে না পারে। কিন্তু তোমাদের থেকে আমরা জাকাতও নিচ্ছি না, জাকাত তোমাদেরকে ফেরতও দিতে পারবো না, এটা তোমাদের অংশ নয়। জাকাতে এই জন্য কাফেরের কোনো অংশ নাই, যদি না ওই মুআল্লাফাতে কুলুব অংশের ভিতরে পড়ে। স্বভাব আরেকটা হচ্ছে 3 নম্বর শ্রেণী, যাদেরকে আপনার ভরণ পোষণ আপনাকে করতে হয়, ওদেরকে জাকাত দিতে পারবেন না। এরা কারা? আপনার উপরের নিচে বুঝেন, বাপ দাদা উপরের দিকে সরাসরি, যে উপরের নিচে জাকাত দিতে পারবেন না, সরাসরি উপরে যেটা বাপ দাদা পর দাদা যদি কেউ জীবিত থাকে এরকম উপরের দিকে দিতে পারবেন না। অনুরূপভাবে মা নানি এদেরকেও দিতে পারবেন না, এদেরকে দেখা দায়িত্ব আপনার রয়েছে। অনেকে বলে নানি না, নানিও কিন্তু আপনার অন্তর্ভুক্ত, নানিকে দেখাও আপনার দায়িত্বের ভিতরে পড়ে, তো ওদেরকেও জাকাত দিতে পারবেন না, আপনি দেখার ভিতরে পড়বেন। আমি ওস্তাদে বলতে নানি একদম বললাম যে নানি তো বাইরের, জউল আরহাম বা আরও দূরের, না না না, নানির জাদ্দা যেহেতু আছে সুতরাং জাদ্দা এটার ভিতরে পড়বে। দাদিকেও, দাদি নানি নিচের দিকে যত যায়, মা দাদি নানি, বুঝছেন তো, এইভাবে এগুলি সবগুলিকে আপনার দায়িত্বের ভিতরে আছে, এদেরকে জাকাত দিতে পারবেন না। আর এদের মধ্যে আরেকগুলি আছে যে সন্তান সন্ততি দিতে পারবেন না, আপনার ছেলে, আপনার নাতি, নাতির নাতি যদু যাবে জাকাত দিতে পারবেন না। তবে তাহলে বোঝা যাচ্ছে যে কাকে দিতে পারবেন। ধরেন আপনার চাচাকে দিতে পারবেন, আপনার ফুফুকে দিতে পারবেন, এমনকি আপনার মেয়ের স্বামী যদি কোনো গরিব হয় সে পাইতে পারে, মেয়ের স্বামী, কারণ তো সে তো আপনার কেউ না, জামাই যেটাকে বলে মেয়ের স্বামী, জামাই, জামাই কেমন লাগতেছে শব্দটা, জামাইকে দিতে পারবেন, বুঝছেন তো। অনুরূপভাবে আপনার মানে যে এক হাত বাইরে গেলে আপনি দিতে পারবেন, কিন্তু সরাসরি উপর নিচে দিতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন। এদের দিতে পারবেন না। আর 4 নম্বর যাদের দিতে পারবেন না, ধনী লোকদেরকে দিতে পারবেন না, এর মধ্যে আমাদের আলোচনা শেষ হলো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আরও 2টা আছে, একটু বলে ফেলি। আরও 2জন আছে। একজন হচ্ছে যারা কামাই করতে পারে, শক্তি সামর্থ্য আছে, এদেরকে দিবেন না। আর হলো দাস যদি থাকে কোথাও পাওয়া, তাদেরকেও দিতে পারবেন না, যদি না মোকাতাব হয়। মোকাতাব মানে হচ্ছে, আগে বলেছি যারা মুক্তি পাওয়ার জন্য তাদের মনিবের সাথে লিখে নিয়েছে যে এত টাকা দিলে মুক্তি পাবে, এদের আলাদা হুকুম, মুসলিম যদি হয়, যদি পাবে। তো এই 6 শ্রেণী জাকাত পাবে না। আর বাকি 8 শ্রেণী জাকাত পাবে। মুসলিমদের মধ্যে এই শ্রেণীর বাইরে আর কোনো শ্রেণী আছে আমাদের জানা নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।